হবে। এই সংসার হলো দুঃখের সাগর, এখানে কোনো আনন্দ নেই, সুখ নেই। যদি সুখ পেতে হয়, যদি আনন্দ পেতে হয়, তাহলে যেতেই হবে তোমাকে ওই রাধা মাধবের শ্রী চরণ তলে। কারণ গোবিন্দ ছাড়া কেউ আনন্দ দিতে পারে না, নামে যে আনন্দ আছে সেই আনন্দ কেউ দিতে পারে না। তাই বলছে ভজনী, তাই ভজনী, তাই ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ আর মুক্তি কি করে পাবো? তোমরা ভজনী, তাই তাই যদি নিতাই ভজতে পারো, এই যাবতীয় সংসারের যাবতীয় দুঃখ থেকে তোমার নিবৃত্তি হবে। একেবারে ভজন নিতাই, তুমি ভজনিতা, তোমরা ভজনিতা, তুমি ভজলে দয়াল পাবে। তোমরা ভজনিতা, তোমরা ভজনিতা, তুমি নিতাই ভজ প্রাণ গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজ প্রাণ গৌর ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজে দেখো মন জপে দেখো, ভজ ভজ নিতাই ভজ, ভজে দেখো মন জপে দেখো, ভজ ভজ নিতাই ভজ, হরি 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 বলে নিতাই গৌর, হরি 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 বলে ভজ ভজ, তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজরে প্রাণ গৌর ভজ। যাই হোক, আসুন আমরা আমাদের আজকে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, নবদ্বীপ যারা বৃন্দাবনে দাপর যুগের কানাই বলাই, কলি যুগে তারা এলেন নবদ্বীপে। কে হয়ে এসেছে গো? মায়েদের এত ভয় কিসের? মানে আমাকে দেখে কি ভয় করছে যে কথা বলা যাবে না এরকম কোন ব্যাপার? তাহলে বলতে সমস্যা কোথায়? গৌরার নিতাই, গৌর নিতাইয়ের মধ্যে সম্পর্কটা কি? দু ভাই। কে ভাই কে দাদা? কে বড়? নিতাই বড় না গৌর বড়? হ্যাঁ, কে বড়? নিতাই বড়। মানে গৌর হরি দাদার নাম নিতাই। জেনে রাখুন, গৌর হরি দাদার নাম নিতাই নয়। কে নিতাই? নিতাই আর গৌর একই মায়ের গর্ভজাত সন্তান নয়, না একই স্থানে তাদের জন্ম, না শৈশবকাল কেটেছে একসঙ্গে। তাহলে গৌর হরির নাম কি? দেখো বাবা, আমরা গৌর, নিমাই, মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি বহু নামে চিনে থাকি, কিন্তু যখন বাচ্চাকে আমরা অনেক আদরের নাম দিয়ে থাকলেও বার্থ সার্টিফিকেটে কিন্তু একটা নামই থাকে, তাই না? তো গৌর হরির এরকম একটা নাম ছিল, কি নাম? কি নাম? সচি ঠাকুরানীর পিতা, যার নাম গৌর হরির দাদুর নাম কি? সচি ঠাকুরানীর পিতা না শ্রী নীলম্বর চক্রবর্তী। নাম রেখেছিল গণনা করে বিশ্বম্ভর। কি নাম? বিশ্বম্ভর। কার নাম হলো এটা? গৌর হরির নাম বা মহাপ্রভুর নাম। কি নাম? বিশ্বম্ভর। বিশ্বম্ভরের একটা দাদা ছিল যার নাম ছিল বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম দাঁড়ালো কি? কি নাম বললাম? বিশ্বরূপ। গৌর হরির দাদা যদি বিশ্বরূপ হয়ে থাকে, বিশ্বরূপকে কেন আমরা গৌর হরির দাদা না বলে নিতাইকে বলে থাকি?
তা তো নিজের মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েও দাদা আছে। যদি বিশ্বরূপে গৌর হরি দাদা হয়ে থাকে, বিশ্বরূপ গেল কোথায়? কোথায় গেল ছেলেটা? নিতাই এলো কেন? কে নিতাই? কে এই নিতাই তত্ত্ব? যদি সত্যি তারা ব্রজের কানাই বলাই হয়ে থাকে, কেন তাদের শৈশবকাল একসঙ্গে নয়? কেন তাদের পৃথক জায়গায় আবির্ভাব? সে সমস্ত কথা আজকে আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন। নিতাই গৌরের শ্বেতানাথ প্রেমানন্দে হরি 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 কিবা কলি ঘোর তিমিরে আমার গোরাশল জগজরে কিবা কলি ঘোর আমার গোরা চলো কিবা কলি ঘরা তিমিরে আমার গোরাশল আমার গোরাশল জগজরে কিবা কলি ঘোর আমার গোরা চলো জগ
তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর। নিজের ভালো মন্দটুকু বিচার করার ক্ষমতা আমাদের লোক পেয়েছে। এমন মায়াবদ্ধ জীব হয়ে গেছি বাবা আমরা সবাই জানি, আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা অস্থায়ী, কিন্তু যেটা, যে বস্তু, যে জিনিস, যে সংসার আমার কাছে অস্থায়ী, আমি সেটাকে আঁকড়ে ধরে বাঁচতেই ভালোবাসি। যেটা স্থায়ী, যেখানে আমাকে ফিরতে হবে আমি জানি, তবুও সেই সৎকর্ম কিন্তু আমরা কেউ করি না। জানি কিন্তু করি না। তো বাবা, যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে জেনে না জানার ভান করে তাকে কি করা যাবে? তাকে কিছু করা যাবে কি? অনেকে বলে ভগবান নেই। এই যে বিষয়টা, তা ঘটনা বলি, মন দিয়ে শোনেন। অযোধ্যা এখন সবার কাছে খুব পরিচিত একটা স্থান হয়ে দাঁড়িয়েছে, রাম মন্দির হয়ে যাওয়ার পর। তুই অযোধ্যায় একটা ধর্মশালা, মানে আমরা যখন কোথাও বেড়াতে যাই, যেমন কোনো হোটেলে গিয়ে উঠি না, তো সেই রকম ওই সমস্ত জায়গায়, যেমন বৃন্দাবনে যাবেন আপনি, ধর্মশালা বলে পরিচিত। ধর্মশালায় একজন ব্যবসায়ী, একজন সেঠজি আর কি, যে ধর্মশালায় গিয়ে উঠেছেন, একজন ভক্ত সেই ধর্মশালাতে গিয়ে উঠেছে। দুজনেই একদম খুব কাছাকাছি রুমেই রয়েছে। যখন কে সেঠজির কাজ শেষ করে সে ঘুমোতে যায়, ব্যবসায়ী মানুষ তো, কাজে ব্যবসা সূত্রে এসেছে, কাজ করতে হবে, তখন কে এদিকে বাবাজির উঠে, তখন কে হরি বল হরি বল হরি বল। এখন আপনি বলুন তো, সারাদিন কাজ করার পর আপনি যখন ঘুমোবেন, তখন যদি কেউ একদম বাজনা বাদ দিয়ে নিয়ে বসে পড়ে হরি বল করে, কার ভালো লাগবে? দুদিন তিন দিন একই ঘটনা দেখতে পেয়ে ব্যক্তি সেঠজি বিরক্ত হয়ে ওনার কাছে গিয়ে বলেন, দেখুন আমার তো কাজ থাকে, আমার তো সারাদিন আর বিশ্রামের সময় হয় না, তো এইরকম করবেন না, ভোরবেলা উঠে এমন করবেন না, আমার অসুবিধে হয়। তো ঠিক আছে, চেষ্টা করব। সাধু তো শোনান নয়, তুমি যেমন তোমার কাজে সারাদিন ঘুমোতে পারো না, দিনের বেলা ঘুমোতে বারণ করেছে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তেমন আমি আমার গোবিন্দের কাজে চেঞ্জ কি করে করব? তুমি তোমার সংসারের কাজে, রোজগারের কাজের একটু বিরতি রাখতে পারছো না, আমি আমার গোবিন্দের কাজে বিরতি রাখবো কি করে? কদিন সহ্য করবে একটা মানুষ? শুরু হলো দ্বন্দ্ব। আরে আপনাকে ভালো ভাষাই বলছি, এমন করবেন না, আপনি তো কোনো কথা শোনার মানুষ নয়। আরে বাবা, ভগবানের নাম এমন বলতে নেই। আরে রাখুন আপনার ভগবানের নাম, বাঁচলে অনেক ভগবানকে দেখা যাবে। আর কেই ভগবান? ভগবান টগবান বলে কিছু হয় না, ওসব কিছু না। নিজের মনের শুধুমাত্র একটা ভ্রম, মানুষকে শান্ত করার জন্য এই পুণ্য পাপ ভগবান ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, ওসবের কিছু হয় না। দেখো বাবা, এভাবে বলো না, এভাবে বলো না।
সে দিচ্ছে বলে তুমি কর্ম করছো, সে খাওয়াচ্ছে বলে তুমি খাচ্ছ, সে বাঁচিয়ে রেখেছে বলে তুমি বেঁচে আছো। শোনো, ভগবানের মতো দানিয়ে পৃথিবীতে কে নেই। ও যে পাপীকেও দান করে। হরি বল। যে ভগবানকে ভালোবাসে তাকেও ভগবান বাতাস দেয়, সূর্যের আলোটা দেয়, জলটা দেয়। আর যে ভগবানকে ভালোবাসে না, দিন দুবেলা তাকে তুচ্ছ করে, তাকেও গোবিন্দ দেয়। এর মতো দানি কেউ হবে না। আরে রাখুন তো আপনার জ্ঞানে, ভগবান দেয়, খায় ইত্যাদি বলছেন। আমি যদি মনে করি আমি খাবো না, ভগবানের বাপের ক্ষমতা আছে আমাকে খাওয়াতে পারবে। এখন এত বড় কথা যখন তুলে ফেলেছে, গোবিন্দ ভগবানের নামে সাধু একদম স্থির থাকতে না পেরে পরিষ্কার বলে দিতে, যদি সে চায় না তুমি না খেতে চাইলেও মেরে মেরে খাওয়াই। এখন ভগবানের কি আর কাজ নেই কাউকে মেরে মেরে খাওয়াতে আসবে? এত বড় কথা। বেশ, আমি আজকে সারাদিন খাবো না, দেখি আপনার ভগবানের কত বড় ক্ষমতা আছে আমাকে মেরে খাওয়াতে পারে। শর্ত আছে, যদি আপনার ভগবান আমাকে খাওয়াতে পারে আমি আপনার সঙ্গে নাম করব। আর যদি খাওয়াতে না পেরে, দয়া করে, যদি আজকে আমি না খাই, দয়া করে এই যে কটা দিন এই ধর্মশালায় উঠেছি, রাতে একটু ঘুমোতে দেবেন আমাকে। আপনি একটু ভোরবেলা একটু দেরি করে উঠে নাম করবেন, আমার কোনো অসুবিধে নেই, শুধু এইটুকু করে দেবেন। বলে হ্যাঁ করে দেবেন। এখন সেটজি চিন্তা করছে পরিবার নিয়ে, না খেলে চিন্তা করবে হয়তো তাদের অশান্তির ভয়ই খাইনি, তার চেয়ে জোর করে যদি খাইয়ে দেয়, জঙ্গলে চলে যায়, সেখানে তো আর খাওয়া দাওয়ার ভয় নেই। জঙ্গলে চলে গেছে, আর জঙ্গলে গিয়ে গাছের উপরে বসে আছে, গাছের উপর বসে আছে, হ্যাঁ আজকে কিন্তু আমি আর খাবো না,